পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতিকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এক বিস্ফোরক দাবি। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে অত্যন্ত গোপনভাবে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এই তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই হামলা যুদ্ধবিরতি ভেঙে নয়, বরং এপ্রিলের শুরুতে সংঘটিত হয়েছিল। কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পরে নির্দিষ্ট করে 8 এপ্রিলের কথাও উল্লেখ করেছে। তবে পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত। অভিযোগের কেন্দ্রে রয়েছে পারস্য উপসাগর সংলগ্ন ইরানের লাভান দ্বীপ। সেখানে অবস্থিত একাধিক তেল শোধনাগার ইরানের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই ঘটনার পেছনে আরও বড় সামরিক প্রেক্ষাপট রয়েছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরানের IRGC পাল্টা আঘাত হানতে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে। এর পরপরই সংঘাত দ্রুত বিস্তৃত হয়ে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মাত্র এক সপ্তাহের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে প্রায় 28টি ড্রোন ও মিসাইল হামলা চালায়। সেই ধারাবাহিক প্রতিক্রিয়ার অংশ হিসেবেই লাভান দ্বীপের তেল শোধনাগারে আঘাত হানা হয় বলে উল্লেখ করা হয়েছে। হামলার সময় তেহরান নিজেও শোধনাগারে বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিল। তবে তারা সরাসরি কোনো দেশের নাম প্রকাশ করেনি, শুধু জানিয়েছিল শত্রুপক্ষের হামলায় স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সেদিনই আরব আমিরাত ও কুয়েতের দিকে ইরানের IRGC মিসাইল ও ড্রোন হামলা শুরু করে। আরও একটি গুরুত্বপূর্ণ দাবি হলো, এই হামলার খবর আগেই জানত যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে হোয়াইট হাউস আগে থেকেই অবগত ছিল এবং তারা সেটি নীরবে মেনে নিয়েছিল। এমনকি আরব আমিরাতের বদলে পশ্চিম এশিয়ার অন্য কোনো দেশ ইরানে আঘাত হানলেও ওয়াশিংটনের আপত্তি থাকত না, প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ঘটনার ফলে পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও সরাসরি জড়িয়ে পড়েছে, এমন ধারণা আরও জোরালো হয়েছে।